আমার ইউটিউব চ্যানেল জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব রাস্টার টু ভেক্টর কনভারসেশন কিভাবে করতে হয় সেই নিয়ে। তো রাস্টার টু ভেক্টর কনভারসেশন করতে গেলে আগে আমাকে QGIS এ রাস্টার ফাইলকে আগে আমাকে নিয়ে আসতে হবে। তার জন্য আমরা কি করব? ফার্স্টে আমরা লেয়ারে যাব, লেয়ার থেকে অ্যাড লেয়ারে যাব, অ্যাড লেয়ার থেকে যেখানে অ্যাড রাস্টার লেয়ার আছে সেইখানে গিয়ে আমি সেই রাস্টার ডেটাটিকে আমাকে এখানে নিয়ে আসতে হবে। তো আমি এখানে একটি রাস্টার ডেটা যেটা আমরা কলকাতা স্যাটেলাইট ইমেজের উপরে আমরা একটা LULC ক্লাসিফিকেশন করেছিলাম ম্যাক্সিমাম লাইভলিহুড অ্যালগরিদমের সাহায্যে। তো সেইখান থেকে আমরা এই রাস্টার ডেটাটা পেয়েছি। তো আমরা এই রাস্টার টু ভেক্টর কনভারসেশন রাস্টার ডেটা আমরা নর্মাল স্যাটেলাইট যে ইমেজ সেটাকে আমরা অ্যাড রাস্টার লেয়ারে আমরা অ্যাড করে তাকে স্ট্যান্ডার্ড FCC তে কনভার্টেড করেও আমরা ভেক্টরে কনভার্টেড করতে পারি। আবার আমরা সেই রাস্টার ডেটাটাকে আমরা স্ট্যান্ডার্ড FCC তে কনভার্টেড করে SCP তে গিয়ে ট্রেনিং ইনপুটকে অ্যাপ্লাই করে আমরা ম্যাক্সিমাম লাইভলিহুড অ্যালগরিদমের সাহায্যে কিন্তু আমরা এই ক্লাসিফিকেশনটা আমরা করে থাকি। তো আজকে আমরা মেনলি দেখাবো যে কিভাবে আমরা প্রসেসটা দেখাবো। আমি মেনলি আজকে দেখাবো যে LULC এর মাধ্যমে কিভাবে এই রাস্টার টু ভেক্টর কনভারসেশন করা যায়। তো রাস্টার টু ভেক্টর কনভারসেশন করার আগে কিছু জিনিস আমাদের এখানে মনে রাখতে হবে যে কেন আমরা এই রাস্টার টু ভেক্টর কনভারসেশন করছি, মানে রাস্টার ডেটাটাকে আমরা ভেক্টর ডেটাতে কনভার্টেড করছি। মূলত যদি আমরা এই রাস্টার ইমেজটাকে যদি একটু জুম করি, দেখো জুম করলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই রাস্টার ডেটার মধ্যে কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখবে এই ধরনের কিছু পিক্সেল রয়েছে। এই যে পিক্সেলগুলো রয়েছে এই পিক্সেলগুলো কিন্তু আমাদের এই রাস্টার ডেটার মধ্যে থাকে। আর ভেক্টর ডেটার মধ্যে আমরা কখনোই পিক্সেল পাবো না। ভেক্টর ডেটার মধ্যে আমরা কি পাবো? কিছু জিওমেট্রিক শেপ পাবো, পয়েন্ট পাবো, লাইন পাবো, পলিগন পাবো, এই ধরনের ফিচার্স পাবো। আর রাস্টার ডেটার মধ্যে কিন্তু আমরা এই ধরনের কিছু পিক্সেলের ফিচার্স আমরা এখানে পাবো। এবার মেনলি কেন আমরা এই রাস্টার ডেটাটাকে ভেক্টর ডেটাতে কনভার্টেড করছি? যদি আমাদের কোনো ফিচার্স নিয়ে যদি আমাদের আইডেন্টিফিকেশন করতে হয় বা কোনো ফিচার্স নিয়ে যদি আমাদেরকে ইন্টারপ্রিটেশন করতে হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে ভেক্টর ডেটা দিয়ে কিন্তু আমরা অতি দ্রুত এবং খুব সহজে কিন্তু আমরা ইন্টারপ্রিটেট করে থাকি। এছাড়াও কোনো ফিচার্সকে আমি আলাদা যদি করতে চাই সেটা কখনোই রাস্টার ডেটার মাধ্যমে কিন্তু হবে না। আমি এইখানে ধরো আমি চাইছি যে অনলি ফর এই যে রিভারটা যেটা রয়েছে রিভারের সঙ্গে আমার এইখানে যেখানে ফরেস্ট যে এরিয়াটা রয়েছে এই দুটোকে আমি আলাদা করতে চাই। এই দুটোকে আলাদা তখনই করতে পারবো যদি সেটা আমার ভেক্টরে যদি থাকে, সেই মানে লেয়ারটা বা সেই ফাইলটা যদি আমার ভেক্টরে থাকে, তাহলে কিন্তু খুব সহজে কিন্তু তাকে আমরা আলাদা করতে পারবো অন্যান্য ফিচার্সের থেকে। আর যদি আমার রাস্টার ডেটাতে থাকে তাহলে কিন্তু কখনোই দুটো ফিচার্সকে বা দুটো ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ফিচার্সকে আমরা কিন্তু কখনোই কিন্তু আলাদা হিসেবে ভাঙতে পারি না। এছাড়া ইন্ডিভিজুয়াল ফিচার্সকে নিয়ে কিন্তু আমরা ডিটেলসে অ্যানালিসিস করতে পারি না রাস্টার ডেটাতে। আমরা একমাত্র ভেক্টর ডেটার ক্ষেত্রেই আমরা এটা করতে পারি। আর যদি আমরা বিভিন্ন রিসার্চের জন্য যদি আমরা কোনো স্পেশাল অ্যানালিসিস করে থাকি বা কোনো রিসার্চ ওয়ার্কের জন্য যদি আমরা কোনো ওভারলে অ্যানালিসিস বা যদি ট্রান্সপোর্ট নেটওয়ার্ক অ্যানালিসিস যদি করে থাকি, তখন কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাকে এই রাস্টার ডেটাকে বা রাস্টার ফাইলকে কিন্তু আমাকে ভেক্টর ডেটাতে কিন্তু আমাকে কি করতে হচ্ছে না, ভেক্টর ডেটাতে আমাকে কনভার্টেড করতে হচ্ছে। এবং আমাদের আরেকটা জিনিস আমি আগেই বললাম যে রাস্টার ডেটার মধ্যে থাকে পিক্সেল ফিচার্স আর ভেক্টর ডেটার মধ্যে থাকে আমাদের বেশ কিছু জিওমেট্রিক শেপ যার মধ্যে পয়েন্ট, লাইন, ফিচার্স, পলিগন আমরা এইগুলো পাচ্ছি। আর যদি কোনো LULC এর ক্ষেত্রে বা যদি কোনো ফিচার্স আইডেন্টিফিকেশন আমার ভুল হয়ে যায় বা রাস্টার ডেটার মধ্যে আমরা যদি কোনো ভুল কাজ করে ফেলি, সেই ভুলের সংশোধন কিন্তু আমরা কখনোই রাস্টার ডেটাতে পাই না। ধরো ফর এক্সাম্পল আমরা রাস্টার ডেটাতে যদি আমরা LULC কে যদি আমরা আইডেন্টিফাই করি, যদি কোথাও ভুল আইডেন্টিফিকেশন হয়ে যায় তাহলে কিন্তু আমরা সরাসরি কিন্তু তার সংশোধন করতে পারি না। আমাকে কিন্তু আবার প্রথম থেকে নিয়ে কিন্তু তাকে ফিচার্সকে আইডেন্টিফাই করতে হচ্ছে। আর যদি সেটা ভেক্টরে যদি কনভার্টেড থাকে সেই ভেক্টরের মধ্যে কিন্তু আমরা ইজিলি কিন্তু আমরা সেই ভুলটাকে কিন্তু আমরা
বিভিন্ন প্রসেসের মাধ্যমে কিন্তু আমরা এখানে সংশোধন করে নিতে পারি। তো এই হচ্ছে আমার রাস্টার ডেটা থেকে ভেক্টর ডেটাতে আমরা যে কনভার্টেড করছি, সেই কনভার্টেড করতে গেলে আমরা বেশ কিছু ইম্পর্টেন্স আমরা পাচ্ছি বা বেশ কিছু গুরুত্ব পাচ্ছি। এইগুলো হচ্ছে এর গুরুত্ব। এরপরে আমরা চলে আসবো সরাসরি প্র্যাকটিক্যালে কিভাবে আমরা QGIS সফটওয়্যারে আমরা রাস্টার টু ভেক্টরে আমরা কনভার্টেড করব, সেটা নিয়ে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। দেখো আমি এইখানে একটা LULC ম্যাপ আমি এখানে খুলে রেখেছি। এই LULC ম্যাপ হচ্ছে আমাদের কলকাতার এই স্যাটেলাইট ইমেজ, অর্থাৎ এই রাস্টার ফাইল। সেই রাস্টার ফাইলকে আমরা কি করেছি, এটা হচ্ছে আমাদের কলকাতার একটা রাস্টার ফাইল স্যাটেলাইট ইমেজ। তাকে আমরা কি করেছি না 8টা ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপে কিন্তু আমরা তাকে ক্লাসিফাই করেছি। তো এইবারে আমরা আসবো যে এই যে 8টা যে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ক্লাসে যে ক্লাসিফিকেশন করলাম, তাকে কিভাবে ভেক্টরে কনভার্টেড করব, ঠিক সেম আমাদের মেথডে কিন্তু আমাদের এইখানে ঠিক কালার অ্যাট্রিবিউট এবং ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ফিচার্স আমরা করব ভেক্টর লেয়ার। তো কিভাবে করব, তাহলে আমরা প্রথমে চলে যাব রাস্টার। রাস্টার থেকে আমরা চলে যাব কনভারসেশনে চলে যাব। দেখো এখানে লেখা আছে পলিগনাইজড রাস্টার টু ভেক্টর। এইখানে কি ক্লিক করব, কারণ আমরা রাস্টার থেকে ভেক্টরে কনভার্টেড করছি, তাই আমরা এখানে ক্লিক করলেই দেখো এখানে পলিগনাইজড রাস্টার টু ভেক্টরে কিন্তু একটা লেয়ার এখানে ওপেন হয়ে যাবে। এবারে লেয়ারে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি অটোমেটিকলি ইনপুট লেয়ারে দিয়ে দিয়েছে কলকাতা LULC, অর্থাৎ এই যে আমরা রাস্টার ডেটাটা আমাদের এইখানে যে রয়েছে লেয়ার প্যানেলে, সেটা কিন্তু অটোমেটিকলি কিন্তু আমার এখানে ইনপুট লেয়ার প্যানেলে চলে এসেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, আর এখানে ব্যান্ড নাম্বার 1 দিয়ে দিয়েছে। তো আমরা এখানে ব্যান্ড নাম্বার 1ই রাখবো। আর এখানে নাম্বার অফ দ্য ফিল্ড টু ক্রিয়েট, এটা সবসময় DN ভ্যালুর উপর বেস করেই হবে, তাই DN যেমন আছে তেমন রেখে দেবো। আর শুধু আমাদের এখানে যে কাজটা নতুন করতে হবে সেটা হচ্ছে ভেক্টরাইজড, অর্থাৎ কোন ফাইলে গিয়ে আমরা এই ভেক্টর ডেটাটাকে সেভ করব। তো তার জন্য আমি সেভ টু ফাইলে যাব। সেভ টু ফাইলে গিয়ে আমি ডি ড্রাইভে আমি এখানে রাখছি, ডি ড্রাইভে যেখানে আমার LULC এর কাজটা হয়েছে আমি সেখানে রাখছি। আমি সেখানে একটা ফাইল নেম দিয়ে দেবো, আমি দিয়ে দিচ্ছি পলিগনাইজ বলে দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে রাস্টার টু ভেক্টর হিসেবে তোমরা রেখে দিতে পারো, বা ভেক্টরাইজেশন বলে তো তোমরা রাখতে পারো। তো আমি এখানে পলিগনাইজ বলে রাখলাম, রেখে আমি এখানে সেভে ক্লিক করব, চলে যাব রান। আমরা কি করব, জাস্ট ক্লিক করব রানে গিয়ে। এবার রানে ক্লিক হয়ে যাওয়ার পর এই যে আমার যে রাস্টার ডেটাটা রয়েছে, এই রাস্টার ডেটাটা ভেক্টর ডেটাতে কনভার্টেড হতে কিন্তু একটু সময় লাগে, হয়তো 10 মিনিটও লাগতে পারে, আবার 15 মিনিটও লাগতে পারে, আবার 20 মিনিটও লাগতে পারে। তো সেই সময়টা আমাদেরকে দিতে হবে, কারণ একটা বড় একটা রাস্টার ফাইল, তাকে আমরা যখনই ভেক্টরে কনভার্টেড করব, সেই কনভার্টেড করতে গেলে অর্থাৎ বড় যে ফাইল আছে সেই বড় ফাইলটা আস্তে আস্তে ছোট ফাইলে এটা চলে আসবে, তার জন্য একটা সময় লাগে। সেই সময়টা আমাদের এখানে দিতে হবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করে যাই। করার পর আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, ওয়েট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে রাস্টার ডেটা যেটা ছিল সেটা আমাদের ভেক্টর ডেটাতে কনভার্টেড হয়ে গেছে। কারণ আমরা এখানে দেখতেই পাচ্ছি আমাদের রাস্টার ডেটা ছিল, এইটা ছিল আমাদের, এইটা ছিল রাস্টার ডেটা। তারপরে আমরা এটাকে রাস্টার টু ভেক্টরে যখন আমরা কনভার্টেড করলাম, তখন কিন্তু আমাদের এটাই হয়ে গেল আমাদের ভেক্টরাইজড। এবার দেখো ভেক্টরাইজড হয়ে যাওয়ার পর দেখো আমাদের যত আমরা জুম করব, দেখবে এইখানে দেখো প্রত্যেকটা কিন্তু আমার পলিগন লাইনে কিন্তু কনভার্টেড হয়ে গেছে, অর্থাৎ আমাদের জিওমেট্রিক শেপে এসে গেছে। যদি আমরা যদি এইটাকে যদি দেখি, তাহলে দেখো এইখানে প্রত্যেকটা ফিচার্স যেগুলো আমাদের পিক্সেলে ছিল, এই পিক্সেল গুলো কিন্তু আস্তে আস্তে কি হয়ে গেছে, এই পিক্সেল গুলো আস্তে আস্তে আমি যখনই ভেক্টরাইজে কনভার্টেড করলাম, তখনই দেখো এইগুলো কিন্তু আমার এক একটা পলিগন বা একটা শেপে কিন্তু কনভার্টেড হয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে রাস্টার টু ভেক্টর কনভার্টেড করলে আমাদের এই ডিফারেন্সটা আমরা এখানে পাচ্ছি। এরপরে আমরা কি করব, এইটা আমরা নর্মাল যে স্যাটেলাইট ইমেজ তাকে আমরা স্ট্যান্ডার্ড FCC তে কনভার্টেড করে রাস্টার টু ভেক্টরে কনভার্টেড করতে পারি। তবে কনভার্টেড করতে গেলে কোনটা কি ফিচার্স সেটাকে আমরা সেভাবে আইডেন্টিফাই করতে পারি না। তার জন্য আমরা একটা রাস্টার ডেটাকে আমরা ল্যান্ড ইউজ ল্যান্ড কভার করে নিয়ে তারপরে আমরা
রাস্টার টু ভেক্টরে কনভার্টেড করতে পারি। এরপরে আমরা দেখবো ঠিক সেম জিনিসটা যেভাবে আমার ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ছিল রাস্টার ডেটার ক্ষেত্রে বা রাস্টার ইমেজের ক্ষেত্রে, এইবারে যে আমরা ভেক্টর ইমেজটা পেলাম সেই ভেক্টর ইমেজের ক্ষেত্রে আমরা ঠিক একইভাবে আমরা ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ বানাবো সেম ভাবে। তো তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা ফার্স্ট যে এই যে কলকাতা এলইউএলসি যে আমাদের যে রাস্টার যে ফাইলটা আছে আমরা সেটাকে আনচেক করে দেবো। আনচেক করে ভেক্টরাইজ বলে যে ফাইলটা আমার এখানে তৈরি হয়েছে, অর্থাৎ যে ভেক্টর ডেটাটা আমরা এখন পেলাম সেইখানে যাব, গিয়ে আমাদের এখানে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে প্রপার্টিসে গেলাম, প্রপার্টিসে গিয়ে আমাদের এখানে সিম্বলজিতে ক্লিক করতে হবে। সিম্বলজি থেকে আমরা এইখানে চলে যাব, গিয়ে আমাদের এইখানে দেখব যেখানে লেখা আছে ক্যাটেগরাইজড, সেই ক্যাটেগরাইজডে ক্লিক করব। ক্যাটেগরাইজডে ক্লিক করলেই আমরা এখানে কলাম বলে যে অপশনটা পাবো, এবং সেখানে যদি ড্রপডাউনে গিয়ে ক্লিক করি তাহলে দেখো এইখানে আমরা দুটো আমরা এখানে নাম পাচ্ছি, একটা পাচ্ছি এফআইডি অর্থাৎ ফিল্ড পাচ্ছি, আরেকটা পাচ্ছি ডিএন। তো আমরা যেহেতু আমরা ডিএন ভ্যালু দিয়ে আমরা রাস্টারকে ভেক্টরে কনভার্টেড করেছিলাম, ঠিক একইভাবে কিন্তু আমরা এই ডিএনটাকে এখানে সিলেক্ট করব। ক্লিক করে এখানে কলামে গিয়ে ডিএন ভ্যালুটাকে আমরা এখানে নিয়ে আমরা কি করব, এইখানে ক্লাসিফাই থেকে ক্লিক করব। তাহলে ক্লাসিফাই থেকে ক্লিক করলেই কিন্তু আমরা এইখানে যে 8টা ফিচার্স পেয়েছিলাম ঠিক 8টা ফিচার্স কিন্তু আমরা এইখানেও ঠিক সেম ভাবে কিন্তু পেয়ে যাব। শুধু এইখানে লাস্টের যে আমার এই লিজেন্ডটা আমার এখানে ক্রিয়েট হয়েছে, এইটা কোনো কারণে আমার ভেক্টর ডেটা ওইখানে সিলেক্ট করতে পারেনি, তাই আমরা এইটাকে কি করব, ক্লিক করব। ক্লিক করে আমাদের এই যে ক্লাসিফাইয়ের পাশে যে ডিলিট বলে যে মাইনাস যে আমার আইকনটা আছে সেই আইকনটাতে ক্লিক করলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। তাহলে এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, এইভাবে কিন্তু আমরা সিম্বলজিতে গিয়ে আমরা ক্যাটেগরাইজতে যাব, ক্যাটেগরাইজতে গিয়ে কিন্তু আমরা কলামের ডিএন ভ্যালুকে আমরা ক্লিক করে কিন্তু আমরা ঠিক এই ভেক্টর ডেটাটাকেও কিন্তু আমরা ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ক্লাসে কিন্তু আমরা এখানে কনভার্টেড করে নেব। তো আমরা এইখানে যে নাম যে কালার কম্বিনেশন যেটা পেয়েছি আর এইখানে যে কালার কম্বিনেশন রয়েছে দুটো কিন্তু আলাদা, দুটো কিন্তু সেম নেই। অর্থাৎ আমাদেরকে কি করতে হবে, এই কালার কম্বিনেশন গুলোকে কিন্তু চেঞ্জ করে নিতে হবে। আমি একবার এই কালার কম্বিনেশনে যদি আমরা অ্যাপ্লাই ওকে করে দেখি তাহলে আমার আলটিমেটলি জিনিসটা কি দাঁড়াচ্ছে সেটা আমরা দেখে নেব। আমরা যদি অ্যাপ্লাই ওকে যদি করি তাহলে দেখো আমার সিম্বলজিতে যেই কালার আমার ছিল সেই কালারেই কিন্তু আমার দেখো প্রত্যেকটা ফিচার্স গুলোকে কিন্তু আমার সেই কালারে কিন্তু আইডেন্টিফাই হয়েছে। অর্থাৎ আমাদের কিন্তু এই ভেক্টরাইজড আমাদের যে কালার কম্বিনেশন যেটা আছে আর রাস্টার ডেটাতে আমার ল্যান্ড ইউজ ল্যান্ড কভারে যে কালার কম্বিনেশন ছিল এটা কিন্তু সেম নয়। অর্থাৎ আমাদের কি করতে হবে, আমাদের সঠিকভাবে কিন্তু আমাদেরকে এখানে সেই কালার কম্বিনেশনে কিন্তু চিনিয়ে নিতে হবে। তার জন্য আমরা কি করব, একইভাবে আবার ভেক্টরাইজডে গিয়ে সিলেক্ট করে আমরা রাইট ক্লিক করে প্রপার্টিসে গেলাম। প্রপার্টিসে গিয়ে আমরা কি করব, এবার এই যে আমাদের রাস্টার ডেটার প্রত্যেকটা যে ফিচার্স আছে প্রত্যেকটা ফিচার্সের কালারের সঙ্গে মিলিয়ে আমরা এখানে কালারগুলো দেবো। তো ফার্স্টে দেখো আমাদের এইখানে রয়েছে যে লিজেন্ড 1 এ কি আছে, দেখো 1 এ এখানে রয়েছে রিভার, রয়েছে রিভারের কালার দিয়েছে ডিপ ব্লু। তাহলে আমরা এটাকেও কি করব, আমরা জাস্ট এটাকে ক্লিক করব। ক্লিক করে আমরা এই সিম্পল ফিলে যাব, ফিলে গিয়ে আমরা এইখানে যে গ্রিন কালারটা আছে গ্রিন কালারটাতে চেঞ্জ করে আমরা এখানে ডিপ ব্লু দেবো। তাহলে দেখো আমরা এখানে ডিপ ব্লু পেয়ে গেছি। এবার ডিপ ব্লুটা দেওয়ার পর ফিল কালারে আমরা ডিপ ব্লু দেবো। আর স্ট্রোক কালার এটা যেটা ব্ল্যাক হয়ে আছে আমরা এইটাকে কি করব, এটাকে ক্লিক করে ট্রান্সপারেন্ট স্ট্রোক করব। অর্থাৎ যখনই আমরা ট্রান্সপারেন্ট স্ট্রোক করব তাহলে আমাদের এই যে ভিতরের যে আমাদের ফিচার্স গুলো আছে যদি আমরা দেখি তাহলে এই যে ভিতরের যে ফিচার্স গুলো যদি আমরা দেখি তাহলে দেখবে প্রত্যেকটা ফিচার্স এর মধ্যে একটা ব্ল্যাক একটা বর্ডার গুলো আমাদের এখানে চলে এসেছে। যদি আমরা ট্রান্সপারেন্ট স্ট্রোক যদি করি তাহলে কিন্তু এই ব্ল্যাক বর্ডারটা কিন্তু আমাদের এখানে আসবে না। তাই জন্য আমরা সব কটার ক্ষেত্রে কিন্তু আমরা এখানে ট্রান্সপারেন্ট স্ট্রোক কিন্তু আমাদের এখানে করে নিতে হবে। তাহলে আমরা ফার্স্টে আমরা লিজেন্ড 1 আমরা রিভারের কালারটাকে চিনিয়ে নিলাম। তারপরে হচ্ছে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড যেটা স্কাই ব্লু আছে। তো আমরা কি করব, আবার ঠিক আমরা এই সিম্পল ফিলে ক্লিক করব। ক্লিক করে আমাদের স্কাই ব্লু কোথায় আছে সেটাকে আইডেন্টিফাই করলাম এবং স্ট্রোক কালারটাকে কি করব, ট্রান্সপারেন্ট স্ট্রোক করে নেব, করে ওকে করলাম। একইভাবে আছে লিজেন্ড 3, লিজেন্ড 3 তে আমাদের এখানে কি রয়েছে
ডেন্স ফরেস্ট, তাহলে ডেন্স ফরেস্টের যে কালার সেই কালারে আমরা চলে যাব। সেই কালার রয়েছে আমাদের এখানে ডিপ গ্রিন রয়েছে, ডিপ গ্রিন আমরা এখানে করে দিলাম। করে দিয়ে আমরা এইটাকে ট্রান্সপারেন্ট স্ট্রোক করলাম, করে ওকে করলাম। তারপরে আছে মিক্স ফরেস্ট, সেটা আমার লাইট গ্রিন রয়েছে। আবার ঠিক একইভাবে সিম্পল ফিল করলাম, করে ফিল কালারে গিয়ে আমরা লাইট গ্রিনে আমরা এখানে করলাম, বা আমাদের এইখানে যদি কালার থাকে লাইট গ্রিন তাহলে আমরা সেইভাবে করে নিতে পারি। তো আমরা এইখানে লাইট গ্রিন পেয়ে যাচ্ছি, তা আমরা এখানে লাইট গ্রিন করলাম, করে স্ট্রোক কালারকে আমরা ট্রান্সপারেন্ট স্ট্রোক করব, ওকে। তারপরে নেক্সট আমরা যদি ফিচার্স 5 দেখি তাহলে সেটা হচ্ছে স্ক্যাটার। সেই স্ক্যাটারের যে সেই কালারে আমরা এখানে নিয়ে আসব। সিম্পল ফিলে ক্লিক করলাম, ক্লিক করে আমরা এই কালারটা নিয়ে এলাম। এই কালারটা না, এটা অনেকটা এইরকম কালার আছে, তো আমরা এই কালারটা নিয়ে এলাম। স্ট্রোক কালার ট্রান্সপারেন্ট স্ট্রোক, ওকে। আচ্ছা, নাম্বার 6 আছে হোমস্টে। হোমস্টে মেনলি আছে এই সেটেলমেন্টকে এটা আইডেন্টিফাই করছে, এটা রেড কালার হবে। তো আমরা সিম্পল ফিলে যাব, গিয়ে এটা রেড কালারই আছে, তো আমরা একটুখানি অ্যাকুরেট রেডটাকে নিয়ে নিলাম, নিয়ে এটাকে আমরা স্ট্রোক করছি। করে নেওয়ার পর তারপরে আছে 7, আমাদের 7-এ রয়েছে কমার্শিয়াল টাউন। কমার্শিয়াল টাউনের আমার যে কালারটা আছে সেটাকে আমরা নিয়ে নেব, এই কালারটা আছে, নিয়ে নিলাম, এটাকে ট্রান্সপারেন্ট স্ট্রোক করে দিচ্ছি। আর লাস্টে আছে রোড। রোড আমরা লাল দিয়ে দেখাই, যেহেতু আমরা এখানে হোমস্টেটাকে রেডে দেখিয়ে দিয়েছি, তাই আমরা এটাকে আমরা রেডেরই অন্য একটা ফিচার্স আমরা এখানে নেব। আমরা এই ফিচার্সটা নিচ্ছি, নিয়ে স্ট্রোক কালারটাকে ট্রান্সপারেন্ট স্ট্রোক করব, করে ওকে করলাম। তাহলে মোটামুটি আমার এইখানে কালারগুলো চলে এসেছে। তা আমরা কি কি করব, জাস্ট অ্যাপ্লাই করব, ওকে করব। তাহলে দেখো অ্যাপ্লাই ওকে করলে আমাদের কিন্তু সেম ভাবে যেভাবে আমরা রাস্টার ফাইলকে আমরা ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ক্লাসে ক্লাসিফাই করেছিলাম, এখানেও কিন্তু ঠিক সিমিলার ভাবে কিন্তু আমার ল্যান্ড ইউজ ল্যান্ড কভারকে কিন্তু ক্লাসিফিকেশন করা হয়ে গেছে। এবারে যদি আমরা এইটাকে আনচেক করে যদি আমরা রাস্টারটাকে যদি চেক করি তাহলে আমরা কি পাবো, দেখো এটা ছিল আমার রাস্টার ইমেজ, তাকে আমরা কি করেছিলাম এসসিপি তে গিয়ে ট্রেনিং ইনপুট অ্যাপ্লাই করে 8টা ক্লাসে ক্লাসিফাই আমরা করেছিলাম, এবং সেটা ম্যাক্সিমাম লাইভলিহুড অ্যালগোরিদম দিয়ে। আর এইটাকে আমরা কি কি করলাম, জাস্ট এইটাকে আমরা ভেক্টরে কনভার্টেড করলাম, কনভার্টেড করে আমরা ভেক্টর ডেটা পেলাম। সেই ভেক্টর ডেটাতে গিয়ে আমরা প্রপার্টিসে গিয়ে সিম্বলজিতে গিয়ে আমরা ক্যাটেগরাইজ করলাম, করে ডিএন ভ্যালুতে কনভার্টেড করে নিয়ে তারপরে আমাদের ঠিক সেম ভাবে যেই আমার এইখানে ক্লাসিফিকেশন ছিল, আমি এইখানেও ঠিক সেম ভাবে কিন্তু 8টা ক্লাসিফিকেশন পেয়েছি। তাহলে এটা হচ্ছে আমার রাস্টার ডেটার উপর বেস করে এলইউএলসি ক্লাসিফিকেশন, আর এটা হচ্ছে আমার ভেক্টর ডেটার উপর বেস করে এলইউএলসি ক্লাসিফিকেশন। এরপরে আমরা যেটা একটু আগে যখন থিওরিক্যালি আলোচনা করছিলাম, যে রাস্টার ডেটার ক্ষেত্রে আমরা কিন্তু নর্মালি কিন্তু কোনো ফিচার্সকে কিন্তু আমরা সেভাবে দেখাতে পারি না। যদি আমরা এইটাকে যদি আমি আনচেক করি, আনচেক করে যদি আমার এইটা যদি আমার রাস্টার ডেটা হয়, সেই রাস্টার ডেটার মধ্যে আমরা কিন্তু খুব সহজে কিন্তু আমরা এই যে রিভার আছে, আমার ফরেস্ট রয়েছে, বা আমার হোমস্টে রয়েছে, বা আমার কমার্শিয়াল টাউন আমার যেগুলো রয়েছে, আমরা কিন্তু কোনো ফিচার্সকে কিন্তু আমরা এইখানে কিন্তু আলাদা করে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি না। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে রিপ্রেজেন্ট করতে পারবো আলাদা করে। কিভাবে করব, দেখো যদি আমরা ভেক্টরটাকে যদি আমরা ওপেন করি আর এইটাকে যদি আনচেক করি, তাহলে আমরা এখানে ধরো আমি এখানে মেনলি রিভার আর ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডের এরিয়াটুকু জানতে চাচ্ছি। তাহলে তার জন্য আমরা যদি রিভার, এটা হচ্ছে রিভার আর এটা হচ্ছে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, আর বাকিগুলোকে যদি আমরা আনচেক করে দিই, তাহলে দেখো আমি একমাত্র কিন্তু আমার এই যে স্যাটেলাইট ইমেজের মধ্যে
আমার রিভার আমার কতটা পোর্শন রয়েছে, আর ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড বা ওয়েটল্যান্ডের পোর্শনটা কতটুকু রয়েছে আমরা কিন্তু খুব সহজে কিন্তু এখানে আইডেন্টিফাই করে নিলাম। এবং এইখানে কিন্তু আমরা আলাদা করে কিন্তু এরিয়া ক্যালকুলেশনও কিন্তু আমরা এইভাবে করতে পারি। আবার যদি আমরা রিভারের সাথে যদি অনলি ফর যদি আমরা ফরেস্টকে যদি দেখাই যে রিভার ইজ কলকাতা ওয়েটল্যান্ড অ্যান্ড ফরেস্ট, অর্থাৎ আমাদের ফিজিক্যাল ফিচার্সকে যদি আমরা এখানে আইডেন্টিফাই করি তাহলে কিন্তু আমরা অনলি ফর কিন্তু এখানে ফিজিক্যাল ফিচার্সের অ্যাট্রিবিউটগুলো পেলাম, আর বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা কোনো অ্যাট্রিবিউট পেলাম না। তাহলে এইভাবে কিন্তু এক একটা ফিচার্সকে নিয়েও কিন্তু আমরা কম্পারিজন বা আলাদা করেও কিন্তু দেখাতে পারি। তারপরে যদি আমরা যদি দেখাই যে অনলি ফর ভেজিটেশন অ্যান্ড সেটেলমেন্টকে যদি আমরা দেখাই তাহলে কিন্তু নর্মাল ভেজিটেশন অ্যান্ড সেটেলমেন্টকে কিন্তু দেখাতে পারছি। আবার যদি আমরা নর্মাল যদি সেটেলমেন্টকে যদি দেখাই যে অনলি ফর স্যাটেলাইট ইমেজের মধ্যে কতটা পোর্শন জুড়ে সেটেলমেন্ট রয়েছে, যেহেতু এটা কলকাতার ম্যাপ, একটা আরবান এরিয়ার ম্যাপ, তাই সেটেলমেন্ট কিন্তু এখানে সব থেকে বেশি থাকবে এবং কম্প্যাক্ট সেটেলমেন্ট থাকবে। তাই কিন্তু আমরা দেখো এইখানে সেটেলমেন্টের কিন্তু পোর্শনটা কিন্তু আমরা এখানে সব থেকে বেশি পেয়েছি। আবার যদি আমরা সেটেলমেন্ট আর রোডকে যদি দেখাই তাহলে আমরা এখানে বুঝতে পারবো যে কতটা পোর্শন জুড়ে সেটেলমেন্ট রয়েছে আর কতটা পোর্শন জুড়ে রোড রয়েছে। আবার যদি দেখাই যে কমার্শিয়াল টাউন কতটা জুড়ে রয়েছে তাহলে কিন্তু কমার্শিয়াল টাউনটাও কিন্তু আমরা এইখানে পেয়ে যাব, যেখানে আমাদের এই যে আমাদের হুগলি রিভারটা যেটা রয়েছে সেই হুগলি রিভারের সারাউন্ডিং এ কিন্তু দুই দিকে কিন্তু আমার এখানে কমার্শিয়াল টাউন কিন্তু এখানে গড়ে উঠেছে। আবার যদি সেটেলমেন্টের সঙ্গে যদি আমরা ভেজিটেশন বা ফরেস্টকে যদি আমরা দেখাই তাহলে কিন্তু আমরা এইভাবে দেখতে পারবো যে সেটেলমেন্টের সঙ্গে ভেজিটেশন বা ফরেস্ট কিন্তু আমার এতটুকু পোর্শন জুড়ে অবস্থান করছে। তাহলে এটাই হচ্ছে আমার ভেক্টর ডেটা কনভারসেশনের সুবিধা। যখন আমরা বিভিন্ন যে স্প্যাশিয়াল অ্যানালিসিস বা করছি, বা যখন আমরা ওভারলে অ্যানালিসিস করছি, বা যখন আমরা নেটওয়ার্কিং অ্যানালিসিস করছি, তখন কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই ভেক্টর ডেটাকে কিন্তু আমরা সব থেকে বেশি ভাবে কিন্তু আমরা ইউজ করতে পারি। এছাড়াও কোনো ভুলের সংশোধন কিন্তু এই রাস্টার ডেটার তুলনায় কিন্তু ভেক্টর ডেটার মাধ্যমেও কিন্তু খুব সহজে কিন্তু এখানে আসতে পারে। তাহলে আমরা যদি সবকটা ফিচার্সকে যদি আমরা এখানে টিক মার্ক দিয়ে দিই তাহলে কিন্তু আমরা এইখানে পুরোপুরি কিন্তু আমাদের এই ভেক্টর ডেটার এলইউএলসি ম্যাপ কিন্তু আমরা এখানে পেয়ে যাব। তারপরে আমরা একইভাবে কি করব, একইভাবে আমরা প্রজেক্টে যাব, প্রজেক্টে গিয়ে আমরা এখানে কি করব, নিউ প্রিন্ট লেআউটে গিয়ে কিন্তু আমরা এইটার একটা কিন্তু প্রিন্ট লেআউট কিন্তু করে নিতে পারবো। তাহলে এই ছিল আজকের আলোচনা যে একটা রাস্টার ডেটাকে কিভাবে ভেক্টর ডেটাতে আমরা কনভার্টেড করছি এবং কনভার্টেড করে নেওয়ার পর ঠিক সেম ভাবে আমরা তাকে রিপ্রেজেন্ট করছি। তাহলে আমার এইটা ছিল আমার রাস্টার ডেটা। এই রাস্টার ডেটাকে আমরা কি করলাম, এখানে রাস্টারে গেলাম, রাস্টারে গিয়ে কনভার্সেশন, এবং সেখানে আমি পলিগনাইজড রাস্টার টু ভেক্টরে গিয়ে কিন্তু আমরা যে আমাদের যে পলিগনাইজ যে আমাদের লেয়ার প্যানেলটা চলে এসেছে, সেখানে ডিএন ভ্যালু এবং আমাদের ফাইলটাকে আমরা সিলেক্ট করে তাকে যদি রান করলাম, রান করে কিন্তু আমরা এই ধরনের কিন্তু ফিচার্স কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। জিওগ্রাফি রিলেটেড এবং জিআইএস ও রিমোট সেন্সিং রিলেটেড আরো ভিডিও নিয়ে আমি এই চ্যানেলে হাজির হব। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।